করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই, তাহলে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলায় নামাজ পড়তে হবে। শত্রু তারা দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছ, এইভাবে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, পড়তে হবে। গাড়িতে উঠে আছো, শিকল ধরে আছো, ঠেলে ঠেল হবে না, এইভাবে দাঁড়িয়ে আছো, এইভাবে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে। পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ই নেই, তুমি উলঙ্গ হয়ে আছো, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থাতে নামাজ পড়তে। আমরা বলেছি কথার কথা, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে মুসলিম নারীকে ধরে 10 জন 12 জনকে মিলে ধর্ষণ করে, এরপর পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময়তে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ একটা আশ্চর্য ইবাদত, যা মানুষের কোন সমস্যা বুঝে না। নামাজ একটা আশ্চর্য ইবাদত, যা মানুষের কোন সমস্যা বুঝে না। হজ বুঝে, আমি অসুস্থ, টাকা তোমাকে দিলাম, তুমি হজ করলে, হজ আমার হয়ে গেল। হজের বিকল্প আছে, নামাজের বিকল্প নেই। রোজার বিকল্প আছে, আমি অসুস্থ, এই মহিলা ফকিন্নি মহিলাকে আমি সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল। রোজার বিকল্প আছে, সালাতের নামাজের কোন বিকল্প নেই। একটা আশ্চর্য ধরনের ইবাদত। শুনুন, 7 বছর বয়সের ছেলেকে নামাজ পড়তে বলতে হয়, 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়াতে হয়। কখনো আল্লাহ নবী বলেননি তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এইভাবে আল্লাহ রাসূল কখনো বলেননি। আল্লাহ রাসূল বলেন, তোমার বয়স 10 বছর, তুমি নামাজ পড়ো, নইলে পিটাবো, এইভাবে আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ছেলে মেয়ের বয়স 7 বছর হলে তোমরা তাদেরকে নামাজ পড়তে বলো। তোমরা তোমাদের ছেলেকে পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। শুনুন, 7, 8, 9, 10, এই 3 বছর আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, আম্মু নামাজের টাইম হয়ে গেছে, এবার 10, আগে নামাজ পড়, তারপরে কোন কথা, আগে নামাজ পড়, তারপরে কোন কথা। এটা কতদিন চলবে? 15, 5, 8 বছর হল নামাজের কর্মসূচি। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়েন, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যা। আমি আপনারা যাই সেভাবে বিশ্বাস করি না তার বাপ বেঁচে আছে। আমি কার পুরুষকে কোন সময় বাপ বলিনি, এখনো বলবো না। আল্লাহ রাসূল তাকে বিবাহ করতে নিষেধ করেছেন, পরিবার নষ্ট করেছ। এই কাপুরুষ বাপ অযোগ্য পিতা পরিবেশকে নষ্ট করেছে। ওই কারণে ছেলে দোকানে বসে আড্ডা দিচ্ছে। যদি বাপ বলতো পিঠের চামড়া তুলে দেবো, মাঝে